একথা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আশ্বস্ত করে দিলেন, লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আপনি তাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, নামাজের কথা বলছেন, কোরআন তেলাওয়াতের কথা বলছেন, সত্য কথা বলার জন্য বলেছেন। আপনি তাদেরকে সঠিক পথের উপদেশ দিচ্ছেন। যদি কেউ না মানে, যদি তারা না শোনে, এই জন্য ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা যদি আমল না করে, এই জন্য কিয়ামতের দিন আপনাকে এই জন্য জিজ্ঞাসা করা হবে না। সুবহানাল্লাহ। আপনি উপদেশ দেন, বলেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, এটাই দায়িত্ব। আপনি তাবলীগ প্রচার করেন, আপনি দাওয়াত দেন, এটাই আপনার দায়িত্ব। আর ওরা যদি আপনার দাওয়াত গ্রহণ না করে, এই জন্য আপনাকে এই বিষয়ে আমি আল্লাহ জিজ্ঞাসা করবো না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এই জন্যে ইসলাম হচ্ছে চমৎকার একটি ধর্ম। এটা হচ্ছে আদ-দীন নাসিহাতুন। আপনার মানুষকে উপদেশ দিবেন, মানা না মানা এটা তার বিষয়, কিন্তু আপনার দিন হিসাবে দিনের কাজ হচ্ছে, আপনি যদি নামাজ পড়তে আসতেছেন, কাউকে বললেন ভাই আসেন, নামাজের সময় হয়েছে, আপনি চলে আসেন। কাউকে মনে করেন দেখতেছেন একটা অন্যায় কাজ করতেছে, আপনি বলতে পারেন ভাই মাত্র নামাজ পড়ে আসলেন, আপনার এই কাজটা করে কি ঠিক হয়েছে? আবার আপনি কাউকে ভালো, সে বেশি মিথ্যা কথা বলে, আপনি বললেন যে ভাই আপনি মিথ্যা কথা ছেড়ে দেন, সত্য কথা বলেন, এবার বলতে পারেন। এরপরে যদি আপনার যদি কথা সে না শুনে, এই জন্য আপনাকে করা হবে না, আপনার কোনো অসুবিধা নাই। কিন্তু ইসলাম চমৎকার যে আপনি নসিহাত, মানুষদেরকে উপদেশ দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বললেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দেন, একজন উপদেশদাতা আপনি হচ্ছেন অবশ্যই একজন উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কিন্তু আপনি তাদের কর্ম নিয়ন্ত্রক নহে। সুবহানাল্লাহ।